पुलिस इनकाउंटर में मारा गया 2 लाख का इनामी मोस्ट वांटेड बदमाश सज्जाक आलम। लोगों ने पुलिस प्रशासन की जमकर तारीफ। आपको बता दें कि 15 जनवरी को ग्वालपोखर के पांजीपड़ा कालीबाड़ी इलाके में पुलिस पर गोली चलाकर पुलिस की गिरफ्त से फरार हुआ था सज्जाक आलम। घटना में 2 पुलिसकर्मी गंभीर रूप से घायल हुए थे, उनका अब भी इलाज चल रहा है। घटना के बाद से ही सज्जाक फरार चल रहा था और यहाँ वहाँ छुपता फिर रहा था। शुक्रवार रात में पुलिस को सूचना मिली कि सज्जाक ग्वालपोखर के किचकटोला इलाके में है और वो बांग्लादेश भागने के फिराक में है। पुलिस ने जब छानबीन शुरू की तब सज्जाक पुलिस के घेरे में आ गया। सज्जाक ने पुलिस पर फायरिंग शुरू कर दी। जवाबी फायरिंग में पुलिस ने सज्जाक को मार गिराया। खबर इलाके में फैलते ही हर तरफ लोगों में खुशी है और सभी ने पुलिस प्रशासन की इस कार्य की जमकर तारीफ की है। लोधन अस्पताल में घटना संबंधित जानकारी का जायजा लेने पहुंचे राज्य के मंत्री गुलाम रब्बानी ने क्या कहा, सुनिए। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ দিচ্ছি। উনি রাজীব কুমার আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, এডিজি আপনার ল অ্যান্ড অর্ডার জাভেদ সামিম সাহেবকে, এসপি আমাদের আইজি নর্থ বেঙ্গল রাজেশ যাদবজি, তারপরে আমাদের ডিআইজি সুধীরজি আইপিএস, তারপর ডিএসপি, সবাই মিলে আমাদের আইসি সবাই মিলে যে এফর্টটা দিয়েছে। আপনারা সেদিন বলেছিলেন, আমাকে জিজ্ঞাসা করেছে ফিল্মি স্টাইলে গুলি করে পুলিশকে হত্যা করে চলে গেল। হত্যা তো হয়নি, পুলিশ ইনজিওর্ড হয়েছে, আমরা দুঃখিত। কিন্তু সে ফিল্মি স্টাইলে আজকে পুলিশ হিরোইক রোল করে সারা পশ্চিম বাংলাতে, সারা ভারতে পুলিশ অ্যাক্টিভ, পুলিশ স্কিল ফোর্স এটা প্রমাণ করে দিয়েছে। আজকে আমি সেদিন বলেছিলাম যে 2 দিন আগে যে আমরা যে এলাকাতে বসবাস করি সে এলাকার 1 কিলোমিটার দূরে বিহার, 12 কিলোমিটার দূরে বাংলাদেশ আর কয়েক কিলোমিটার দূরত্বে আপনার নেপাল, 3টা বর্ডারের মাঝখানে থাকছি। আর যারা ক্রাইম করে ফট করে বিহারে ঢুকে যায়, বিহার থেকে হয়তো নেপাল চলে যায় আর না হলে বাংলাদেশ যাবে। আমি যেদিন দেখলাম ইনসিডেন্টটা হলো, আমি স্পটে গেছিলাম। ওই স্পট থেকে আমি দেখলাম কেউ চলে যাবে বিহার, ঠিক বিহারে গেছে, বিহার থেকে বাংলাদেশ যাবে। পুলিশ আমার মোতায়েন ছিল সারা রাত, 3 দিন। ঘটনার থেকে যেদিন ঘটনা ঘটেছিল তার থেকে আজ অবধি ওরা ঘুমায়নি। বললাম যে 2 এসপি, আইজি, ডিআইজি, আইসি সব মিলে ওরা ওকে ফলো আপ করেছে। ফলো আপ করার পর যখন বাংলাদেশ ঢুকবে উনি, বিএসএফ কপারেশন চেয়েছে আমাদের পুলিশ, বিএসএফ কে সতর্ক করা হয়েছিল। একটা ব্রিজ আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় একটা ব্রিজ আমরা করতে পেরেছি কিচকটলাতে। সেখানে পুলিশ গিয়ে ধাওয়া দিয়েছে, পুলিশ প্রভাবে ফায়ারিং করেছে, তারপরে ইনকাউন্টার হয়েছে।